ভয়হীন রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্যই তো আমার 5th আগস্ট হলো। অ্যাবসলিউটলি। তো তাহলে কি কেন আসলে আমরা সেই জায়গাটায় যেতে পারলাম না? এই জায়গাটায় দায়টা কার? সরকারের, অন্তর্বর্তী সরকারের, নাকি রাজনৈতিক দলগুলোর, নাকি এখনো সেই ঘৃণা বিদ্বেষের চাষ রয়ে গেছে বলেই? সর্বপ্রথম রেসপন্সিবিলিটি ছিল ইন্টারিম গভর্নমেন্টের, বিকজ তারা সরকার, দে হ্যাভ অল দ্য মেশিনারিজ আন্ডার কন্ট্রোল, সব ইনস্টিটিউশনরা আছে। কেন বলছি জানেন? বিকজ 5ই আগস্টের পরেই যেই মব ভায়োলেন্স শুরু হলো, কিংবা যে একটা অনিশ্চিত পরিবেশ তৈরি হলো, যে হেট্রেড আমরা দেখা শুরু করলাম, এবং যে ট্যাগিং, একটা ডিফারেন্ট টাইপের ট্যাগিং রাজনীতি শুরু হলো। আপনি কিছু বললেই, আপনি যদি একটা সঠিক কথাও বলেন, সেখানে আপনাকে দোষর বানিয়ে দেওয়া হলো। এই বিষয়গুলোতে আমার মনে হয় ইন্টারিম সরকার সারেন্ডার করে ফেলেছে। দে ওয়ার ভেরি সাবমিসিভ। যে ব্যক্তিটি কোনো ক্রাইম করেনি, আমি মনে করি তার আমাদের দেশে রাজনীতি করার অধিকার আছে। যে ব্যক্তিটি কোনো ক্রাইম করেনি, তার অবশ্যই আমার পাশের টেবিলে বসার অধিকার আছে। আমরা কিন্তু এগুলো হতে দেইনি। হ্যাঁ, প্রথম থেকে এটা হতে দেয়নি। আরেকটা ব্যাপার খুব জরুরি দরকার ছিল, যেটা আমি 6ই আগস্টে অস্ট্রেলিয়ার একটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলাম, একটা ট্রুথ, জাস্টিস অ্যান্ড হারমোনি কমিশন হবার দরকার ছিল বাংলাদেশের, বিকজ দ্য নেশন নিডেড আ ক্লোজার ব্যাডলি। আমার পাশের ইউনিয়নের একটি ব্যক্তি, যিনি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তিনি আমার ভিন্ন মতবাদে বিশ্বাস করেন, আমি কেন তাকে মিসট্রিট করব? কেন আমি তাকে ট্যাগ করব? কেন তাকে আমি দোষর বলে তার সমাজের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করব? এই জায়গাটাতে কেন সরকার উদ্যোগী হলো না বা সাহসটা করলো না বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় সরকার দুর্বল। সরকার প্রবাবলি তারা আই ডোন্ট নো, আদর্শগতভাবে কিংবা মানসিকভাবে তার একটা দুর্বল সরকার। হ্যাঁ, বাট 5ই আগস্টের পরে যেটা হলো, যে অনেক ফ্রন্টে অনেক এজেন্ডা হয়ে গেল, অ্যান্ড আই হ্যাভ আ ফিলিং যে সরকার আসলে এত এজেন্ডার সঙ্গে দে কুড নট ডিল উইথ দ্যাম, এবং কনসিকুয়েন্টলি তারা দুর্বল সরকারে পরিণত হয়েছে। এই পরিবেশ তৈরি হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোর দায় কতখানি দেখেন? কারণ তারাও তো বদলের রাজনীতির কথা বলছে, প্রায় সবগুলো, আপনার বিএনপি থেকে শুরু করে প্রত্যেকে বলেছিল বদলের রাজনীতির কথা, যেখানে আসলে ঘৃণার আলাপ হবে না। এক একটি রাজনৈতিক দলের এক একটা এজেন্ডা, এখানে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এখন প্রতিটি রাজনৈতিক দল তাদের যে নিজস্ব এজেন্ডা, সেটা নিয়ে কাজ করে যায়। সমাজে যে কোহেশনের কথা আমরা বলি, সমাজে যে হারমোনির কথা বলি, আমার কাছে মনে হয় মোরলেস এগুলো আসলে কোন এজেন্ডার সাথে কনফ্লিক্ট করে, এটার উপরই ডিপেন্ড করে ওই রাজনৈতিক দলগুলোর দায়।